নমস্কার স্যার। আদাব পূজা, কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনার বাসার সবাই ভালো আছে? জি স্যার, ভালো স্যার, আপনাদের দোয়ায়। আদাব স্যার। আদাব, উত্তম, কেমন আছেন? এই তো স্যার ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উত্তম কি এখনো হবিগঞ্জে আছেন? জি স্যার। হবিগঞ্জের টেম্পারেচার কত? কালকে রাত্রে 10 ডিগ্রি সেলসিয়াসে নামার কথা ছিল, এখন কেমন ঠান্ডা? কালকে রাতে তো অনেক ঠান্ডা ছিল, এখন মেবি এখন অনেক কম স্যার, আমার তো গরমই লাগতেছে। কালকে রাত্রে আমার ছোট ভাই বলতেছে, চিন্তা করতে পারবি না বাইরে কেমন ঠান্ডা। ও থাকে মাধবপুর। জি স্যার, ওখানে তো পাহাড় স্যার, ওখানে তো ঠান্ডা, অনেক ঠান্ডা থাকবে। হ্যাঁ, চিন্তা করতে পারি না বাইরে। আমি তুই বলতে ল্যাব কিনছ? আমি ল্যাব কিনি নাই, কেমনে থাকবি? বলে না, ঘরের ভিতরে এত ঠান্ডা লাগে না, তবে আমি গরম কাপড় চোপড় পরে উপরে একটা কম্বল জড়ায় রাখছি। আচ্ছা ঠিক আছে তাইলে, তবে আজকের মধ্যেই তুই ল্যাব কিনে নি। বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে ঢাকা নারায়ণগঞ্জে ঠান্ডা দেখলে তুই আন্দাজ করতে পারবি না যে কেমন ঠান্ডা। তখন আমার আপনার কথা মনে হইল। বানিয়াচং এটা কতটুকু দূর আপনাদের এখান থেকে? স্যার বেশি দূর না তো। ট্রলারে যাইতে হয় নাকি? না 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 না, বানিয়াচং আমরা এখান থেকে 15-20 মিনিটে আমি চলে যাই বাইক দিয়ে। ও না, ওদের বিভিন্ন এরপরে আরেকটা জায়গা কি বললো নাম ভুলে গেলাম, বললো যে 2.5 ঘন্টা লাগে ট্রলারেই যাইতে। আমি বললাম যে তাহলে হাজার, ও বলছে আমি 1000 গুণে ভালো আছি, মাধবপুর নাকি বেশিক্ষণ লাগে না। না স্যার, বললো যে আমি 3 ঘন্টায় চলে যেতে পারি। 3 ঘন্টায়, কিন্তু সুনামগঞ্জে আরে কি বলো, হবিগঞ্জে অনেক রিমোট এরিয়া আছে। বলছে যে হাওরের মাঝখানে মাঝখানে অনেক রিমোট এরিয়া আছে, এগুলি আসলে খুব ঝামেলা যাইতে। বানিয়াচং বেশিক্ষণ লাগে না, না? না স্যার, আজমেরিগঞ্জ মেবি স্যার। আজমেরিগঞ্জ, হ্যাঁ হ্যাঁ, আমার বড় মামার চাকরি জীবনে প্রথম পোস্টিং করছিল আজমেরিগঞ্জ। ওইটাও নাকি খুব রিমোট। জি স্যার। রিমোট এরিয়া, ট্রলারে যাইতে হয়, চারিদিকে পানি পানি। এমন তো ওই এলাকার মানুষ থাকে কেমনে? বলে ওই এলাকায় যারা যায়, জীবনের যত মাছ খাওয়ার শখ পূরণ করে আসে। আদাব স্যার। হ্যাঁ, আদাব, কি অবস্থা? আপনারা হাওরের মাছ ভালো পান? আছেন? উত্তম। জি স্যার, পাই তো। হ্যাঁ, আমরা যারা নারায়ণগঞ্জে থাকি, এরা হাওরের মাছের টেস্ট কি জিনিস সেটা ধারণা করতে পারো না। আমরা তো বেশিরভাগ খাই চাষের মাছ। হাওরের মাছের টেস্ট আবার ডিফারেন্ট। আমার এক কাজিন থাকে তো সিলেটে, তো ওর এখানে গেলে মাঝে মাঝে আমি হাওরের মাছ খাই। হাওরের মাছের টেস্ট অনেক মানে আমাদের এখানকার মাছের চাইতে অনেক বেটার। আপনারা 2 জন অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, কোন 2 জন? দেখি একটু, আমি এখনো চেক করতে পারি নাই, আমার শরীরটা হঠাৎ একটু খারাপ করে ফেলছে, এই জন্য আমি আর চেক করতে পারি নাই। দেখি, আপনাদের 1 নাম্বার অঙ্কটা সবার মিলছে? বহুত কাহিনী করার পর না স্যার, নট প্রুফ আসে। হ্যাঁ, স্যার নট প্রুফ আসে, মিলে না তো। মিলে না? মিলে তো। মিলে মিলে তো স্যার। মিলে মিলে। আইডেন্টিটি ম্যাট্রিক্স তো হয় না। কি ম্যাট্রিক্স আইডেন্টিটি হবে? পার্থপ্রীতম ঘোষ আর জান্নাতুল নাইমা মিম, এই 2 জন দেয় নাই। স্যার নাইমা মিম তো ড্রপ করছে, এবার ড্রপ করবে বললো। ড্রপ করবে? আচ্ছা তাহলে হলো। আর পার্থপ্রীতম ঘোষ? স্যার ও তো ওই আচ্ছা, ড্রপই করবে মেবি। আসে আসে। মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কটা আমি যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, তখন আমাদের সময় এই অঙ্কটা দিয়েছিল।
এবং আমার মনে আছে এই অঙ্কটা আমাদেরকে বলছিল ম্যান্ডেটরি ম্যাথ। অঙ্কটা দেখাই আমি বুঝছি যে এখানে একটা চালাকি আছে। আপনারা কি এই অঙ্কটা সবার আগে ধরছেন না সবার পরে ধরছেন? সবার পরে। সবার পরে স্যার। ফ্যান্টাস্টিক। আগে ধরছেন কে? পূজা তাইলে সবার আগে ধরছে। না স্যার, সবার আগে অন্যগুলা করে এটা লাস্টে দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের সময় যারা আগে অঙ্কটা ধরছে তাদের সবার পরীক্ষা শেষ। কারণ কি, ম্যাট্রিক্সটা যেহেতু সবার আগে পড়ানো হয়েছে, সবাই ম্যাট্রিক্সটা ভালো করে করছে। আমিও আপনাদেরকে ম্যাট্রিক্সের দুইটা জিনিস পড়াই নাই, রিডিউস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়াই নাই, গস জর্ডান এলিমিনেশন মেথড পড়াই নাই। এই দুইটা মেথড একটু টাফ, কারণ এই দুইটা মেথড পড়াইতে গেলে আমি অন টাইমে সিলেবাস কভার করতে পারতাম না। তো ওই অঙ্ক না দিয়ে এত সোজা অঙ্ক দিছে। এই অঙ্কটা কিন্তু এত সোজাও না, এই অঙ্কটা কিন্তু অনেক লেন্দি একটা ম্যাথ। তার মধ্যে শাহজাদি তো আমাকে ফোন করে দিছে কনফিউজ করে। ও যখন ফোন দিছে তখন আমি বাসা থেকে বের হয়ে গেছি যে কোনো একটা কাজে। তখন বলে স্যার কোশ্চেনে মনে হয় ভুল আছে। শাহজাদি তাই তো বলছিলেন ঠিক না? জি স্যার, আমি ভাবছিলাম স্যার, কারণ হচ্ছে স্যার মিলতেছিল না। আমি তো জানি যে 1001 হয়, কিন্তু মাইনাস না দিলে হইতেছিল না। না, আমি তো এই অঙ্কটা আরো কয়েকটা বেচে দিয়েছি, তারা তো অঙ্কটা মিলাতে পেরেছিল কয়েকজন, তো ভুল থাকার কথা না। আমি যদি কোশ্চেন নিজে টাইপ করতাম তাহলে হয়তো, আমি ওখান থেকে মানে ওই সোর্স থেকে কোশ্চেনটা কপি করে নিয়ে আসছি, তো কপি করতে গেলে ভুলের প্রশ্নই আসে না। তখন আমি কনফিডেন্টলি বললাম যে না আমি ভুল করি নাই। পরে আমি আর কত 2-3 এগুলি ধরতেই পারি নাই। হঠাৎ মানে ঠান্ডা লাগা শরীর একটু খারাপই করে ফেলছে। শীতকাল, আমি বছরে 2 মাস কোনো কাজ করতে পারি না, 2 মাস আমি একরকম প্রায় অচল থাকি। শীতকালের 2 মাস আমার খুব সমস্যা, আমার সাইনোসাইটিসের প্রবলেম আছে, আমার হালকা একটু লাঞ্চেরও প্রবলেম আছে, যার কারণে শীতকালের 2 মাস আমি একরকম প্রায় অচলই থাকি। আমার ওয়ার্ক এফিসিয়েন্সি 2 মাস খুব কম থাকে। দেখবেন যে এখন আমি পড়াইতে গেলে অনেক স্লো পড়াবো। ঠান্ডাটা যখন পড়া যায় আমি আর পারফর্ম করতে পারি না, আন্ডার পারফর্ম করি। এটা আমার সমস্যাই। যাই হোক, তখন আমি চিন্তা করলাম যে না অঙ্ক ঠিক আছে। যাক, মিলছে কার? শাহজাদির মিলছে, উত্তমের মিলছে, আর কার মিলছে? স্যার আমার মিলছে। ফ্যান্টাস্টিক। আজকে আমি এত ভালো করছিল, তাহলে পূজার মাঝখান দিয়ে মিলল না? আচ্ছা যাক, এটা না মিললেও সমস্যা নেই। এটা না, বাকিগুলি কি হয়েছে? কি সমস্যা হয়েছে কারো? না স্যার। স্যার আমাকে কত নাম্বারটা বুঝিয়ে দিন। কোনটা? স্যার এই যে ম্যাট্রিক্সের অঙ্কটা। আচ্ছা, এটা সমাধান দিয়ে দিব আমি আপনাকে, দেখলে আপনি নিজেই বুঝবেন কোথায় ভুল হয়েছে। ওকে স্যার। দেখলে আপনাদেরকে একটা বুদ্ধি দেই আমি। এই যে আপনারা কোর্সটা করতেছেন না, যতগুলি কোর্স করতেছেন, আমি হয়তো আপনাদেরকে সবচেয়ে কম পড়াই, এটা আমার যেটা মনে হয়। কম পড়াইলেও আপনি একটা নোট করে রাখবেন। আমার মনে হয় আমি সবচেয়ে কম পড়াই, কম পড়াইলেও আপনি একটা নোট করে রাখবেন। এই নোটটা আপনার কাজে লাগবে। খেয়াল করেন, আমি আপনাদেরকে যে নোটটা দিয়েছি, এই নোটটা থাকাতে আমার জন্য কষ্ট কম হয়ে গেছে। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, এই নোটটা থাকাতে আমার যখন কোনো প্রবলেম হয়, আমার বই ঘাটার চাইতে আমি আমার নোটটা ঘাটলে সহজে জিনিসটা বুঝতে পারি। 3 নাম্বার কথা হচ্ছে, আপনার লেখা যখন আপনি পড়বেন, এটা মাথায় দ্রুত ঢুকে। তো এটা আপনার পরীক্ষার জন্য যেমন ভালো, এই নোটটা আপনি প্রিজার্ভ করবেন, এটা আপনার পরবর্তী জীবনের জন্য কাজে লাগবে। এবং আপনাদের এটা কত নাম্বার সেমিস্টার? 3 নাম্বার সেমিস্টার চলে না? জি জি স্যার। স্যার। ফার্স্ট সেমিস্টারের খাতাগুলি আছে আপনাদের? জি স্যার আছে। জি স্যার। সে তো স্যার। এবার আপনাদেরকে বলি, আমার ইউনিভার্সিটি লাইফের এখন পর্যন্ত প্রত্যেকটা খাতা আছে। আমি কনফিডেন্টলি কিভাবে বলি, এই কোর্সটা এইভাবে সালাম স্যার এইভাবেই বলছিল। আমাদের এক টিচার ছিল, ওনার নাম ছিল নায়াল জামিলুর রহমান। উনি এখন এইচ ক্যাপিটালের এমডি।
এস ক্যাপিটালের এমডি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি আর কোথাও কোনো চাকরি না পাই, এস ক্যাপিটালে আমার একটা চাকরি হবে। এটা আমার একটা কনফিডেন্স আছে। আমি যদি নায়াল স্যারের কাছে যাই বলি যে স্যার আপনার ব্রোকারেজে আমাকে একটা চাকরি দেন, উনি চোখ বন্ধ করে আমাকে দিবে, এতটুকু কনফিডেন্স আমার ওনার উপরে আছে। এস ক্যাপিটাল মোটামুটি ভালো মানেরই একটা ক্যাপিটাল। ওনারা ব্রোকারেজের ব্যবসা করতেছে, সম্মানের সাথে করতেছে। আমরা দুই ভাই তো তখন একসাথে পড়তাম। তখন স্যার ওদের ক্লাসে আমার ছোট ভাইয়ের ক্লাসে একটা কথা বলছিল যে আমার একটা স্টুডেন্ট আছে, আমি ওর খাতা দেখলে আমি বলে দিতে পারবো যে আমি ক্লাসের কোন সময় একটা কাশি দিছি, কারণ ওই কাশির সময় ওই কাশিটা সে পারলে খাতায় লেখা ফেলে, ওই সময় স্যার একটা কাশি দিছি। মানে স্যারের প্রত্যেকটা ওয়ার্ড আমার খাতায় আছে। এবং সবার একটাই কমপ্লেন ছিল যে নায়াল স্যার নাকি অনেক দ্রুত কথা বলে, নায়াল স্যারের কথা বোঝাটা। এটা নায়াল স্যারের এগেইনস্টে সবাই বলতো, কমপ্লেন বলুক আর যেটাই কমেন্টস বলুক, যেটাই বলুক যে নায়াল স্যার এত দ্রুত কথা বলে, বোঝা টাফ। তখন নায়াল স্যার এটাকে ডিফেন্স করছে যে আর আমি এমন কি দ্রুত কথা বলি, আমার কথা তো মানুষ লেখা ফেলতে পারে, আমার কথা স্পিডে তো মানুষ লিখতে পারে। তখন এটা আমার কথা বলছিল। ওনার কোর্সগুলিতে আমার রেজাল্ট খুব ভালো ছিল এবং উনি পরীক্ষায় কিছু ট্রিকি ম্যাথ দিয়েছিল, যেহেতু ফাইন্যান্সের কোর্স করাতো। আমি ওই কোর্স ম্যাথগুলি পরীক্ষার হলে ধুমধাম মিলায় ফেলাইতে পারতাম, মিলায় ফেলাইছিলাম সোজা কথা। তখন উনি যখন প্রথম ওনার বাবা মারা যাওয়ার পর উনি যখন ব্রোকারেজের দায়িত্ব নেয়, পাস করার পর আমাকে এই কথাটা বলছিল যে তুমি আমার ব্রোকারেজে চলে আসো, তোমার ক্যাপিটাল মার্কেট সম্পর্কে নলেজ ভালো, তোমার এখানে ক্যারিয়ার আছে। না, আমার তো ড্রিম হচ্ছে টিচিং এ আসার। আমি বলছি স্যার আমি যাবো না। তবে আমার সেকেন্ড ফ্যাসিনেশনই হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আমি আমার পরিবারের অমতে আমার জীবনে কোনো কাজ করিনি। স্পেশালি আমার মার ইন্টেনশন নাই বা আমার মা পছন্দ করে না এমন কাজ আমি খুব কম করছি। দুইটা কাজ বাদে। একটা কাজ ছিল আমি প্রচুর স্মোকিং করতাম, এটা আমার মার অমতে করতাম, মা জানতো না। এটা এখন একরকম প্রায় বন্ধের মতো। আর একটা কাজ আমার মা পছন্দ করে না, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট আছে। এটা আমার মাকে আমি সরাসরি বলছি যে মা আমি যতদিন বাইকে আছি আমার 10 টাকা থাকলে আমি 10 টাকাও ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করবো। আরো একটা কাজ আমার মার অপছন্দ ছিল, আমি যখন ব্যাংক থেকে চলে আসি, এটা আমার মার পছন্দ ছিল না। এটা আমি ওনাকে কনভিন্স করে নিছি যে আমি যেটা করি এটা আমি পছন্দ করে করি। আমার এই পেশায় বেতন কম হইতে পারে, ইনকাম কম হইতে পারে, আমার একটা মেন্টাল রিল্যাক্সেশন আছে যেটা ব্যাংকে পাচ্ছিলাম না। ইনফ্যাক্ট আমি কোনো পেশায় পাচ্ছিলাম না। আমি যখন আইটিতে চাকরি করতাম, দোহাটাকে চাকরি করতাম, তখন আমার একটা হিউজ নেটওয়ার্ক হয়ে গেছিল। আমি একটা সবসময় বলি যে এইখানে 4 মাসের চাকরিতে আমি 10 বছরের এক্সপেরিয়েন্স পাইছি। মানুষ 10 বছর চাকরি করে যে নেটওয়ার্ক হয়, হ্যাঁ, যে পরিচিতি হয়, যে সুনাম হয়, আমার ওইখানে 4 মাসে সেটা হয়েছিল। এবং আমাকে সবাই বলছিল যে তোমার এটা একটা ভুল ডিসিশন। আমি বলছিলাম যে ভাই শখের জন্য মানুষ অনেক কিছু করে, আমার নইলে একটা স্যাক্রিফাইসই থাকলো। এইটা এর বাইরে এই জন্য তখন উনি আমাকে বলছিল যে তোমার যদি কখনো ইচ্ছা হয় তুমি ক্যাপিটাল মার্কেটে চাকরি করবা বা ব্রোকারেজে চাকরি করবা, হ্যাঁ, তোমার জন্য আমার দরজা খোলা আছে। কথাটা বলার উদ্দেশ্য ছিল এইটাই। খেয়াল করে দেখেন, তখন আমি একটা কোর্স করেছিলাম ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। এই কোর্সটা আমার এমবিএ তে করা হয় নাই। এবং আপনাদের এখানে ফাইন্যান্সে এটা বিবিএ তে অফার হয় না, এমবিএ তে অফার হয়। মোটামুটি ভালো একটা টেকনিক্যাল কোর্স। আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স খুব ভালো পড়াইতে পারবো। যদিও আমার এই নোট খাতাটা আমি এক বড় ভাইকে দিছিলাম, উনি খাতাটা হারায় ফেলছে। আপনারা আমার বিশ্বাস উনি হারায় ফেলছে বলতে উনি দায়িত্বহীনের মতো আচরণ করছে। উনি খাতাটা লুকায় রেখে দিচ্ছে, এটা আমি বলবো না, দায়িত্বহীনের মতো আচরণ করছে। বাট স্টিল আমার তো খাতাটা আছে, আমি আরেকটা নোট খাতা আবার বানায় নিতে পারবো, বইটা টইটা আবার বানায় নিতে পারবো।
যেটা তখনই পারবো যখন এই স্ক্রিপ্টটা আমার কাছে আছে। বই পড়া আমাকে এটা রেডি করা ওই স্ট্যান্ডার্ডটা হবে না, ওই স্ট্যান্ডার্ডটা হবে না। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, যতক্ষণ কোর্স করতেছেন ততক্ষণে আপনি আপনার জন্য একটা নোট খাতা রেডি করেন এবং এই নোট খাতাটা আপনি প্রিজার্ভ করেন। আপনাদের মধ্যেও আমার মতো পাগল থাকতে পারে যে টিচিং এ আসতে চান, আপনাদের মধ্যেও থাকতে পারে যার টিচিং ভাল লাগে। সো যদি এরকম কেউ থাইকা থাকে, তার জন্য এটা একটা বেস্ট পলিসি, আপনি আপনার নোট খাতাটা প্রিজার্ভ করেন। আচ্ছা, একটা সেকেন্ড, ইউনিভার্সিটি থেকে একটা ফোন আসছে, ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এই জন্য বলা। আচ্ছা, আমি ম্যাটেরিয়ালস গুলি দিয়েছি, আপনারা কি পেয়েছেন? হ্যালো স্যার। আজকে আমি বেশি পড়াবো না, আমিও বুঝি মিড টার্মের পর আপনারা একটু রিল্যাক্সেশন চাচ্ছেন, আমিও একটু রিল্যাক্সেশন দিব। প্রেশারটা এরপরে ক্লাস থেকে শুরু করব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু অসুস্থ তো স্যার, কোভিড পজিটিভ আসছে স্যার, দোয়া করেন। অবশ্যই 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 অবশ্যই। এখন ট্রিটমেন্ট কিভাবে নিচ্ছেন একটু শুনি। স্যার বাসায় আছি আর ওষুধ খাচ্ছি। ওষুধ কোনটা দিছে? এরিথ্রোমাইসিন? কি ওষুধ খাচ্ছেন? নাম অ্যান্টিবায়োটিক কোনটা খাচ্ছেন? জিম্যাক্স? স্যার অনেক, জি 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 স্যার ওইটাই। আর জিম্যাক্স সাথে দিবেন। আরো কাশি আছে অনেকগুলো। আপনার? কাশি আছে? স্যার গলা ব্যথা 3-4 দিন যাবত অনেক। তাহলে আপনাকে ফেনাডিন দিবে, ফেনাডিন আর ডোকোপা দিবে। ওষুধগুলি খাইতে থাকেন। আইসোলেশনে তো আছেন অবশ্যই। জি স্যার। বাসার থেকে ভুলেও ভাই বেরোয়েন না, হ্যাঁ? বাসার ভিতরেও আপনি মাস্ক পরে রাখেন, কারণ আপনার যেহেতু হয়েছে, এখন আপনার পরিবারের লোকজনের হওয়াটা অস্বাভাবিক কিছু না। স্যার আব্বুর হয়েছে ফার্স্টে, এখন আব্বুর থেকে আমার হয়েছে, মানে এটা সবারই হবে। আর এটা এমন আহামরি কিছু না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমার পরিবার শুরু করে হয় নাই এমন কেউ নাই, সবারই হয়েছে। আপনাদের মনে আছে আমি গত সেমিস্টারে কোভিড নিয়ে আপনাদেরকে ক্লাস করাইছি? জি স্যার। কোভিড নিয়ে ক্লাস করাইছি। এটা কি আফিফা হামিদা নাকি কথা বলতেছে? জি স্যার। জি স্যার। হামিদা, আপনি যদি পারেন করেন, না পারলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। না ঠিক আছে? স্যার তাহলে আমি লিভ নেই, হ্যাঁ, লিভ আমি পরে দেখে নিব না। ঠিক আছে, ঠিক আছে। স্যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন। দিয়ে দেব, সমস্যা নাই। জানেন আচ্ছা আপনি আসছেন, এসে বলে চলে গেছে। ঠিক আছে, দিয়ে দেব। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সাবধানে থাকেন, সেকেন্ড ওয়েভটা কিন্তু ইটস ডেঞ্জারাস। সেকেন্ড ওয়েভটা ডেঞ্জারাস। যদিও সাবধানে আর কি থাকবেন, মানুষজন তো আর যে অবস্থা, মাস্ক কেউ পড়তে বলে 100 টাকা হলে মাস্কের দাম 2 টাকা পড়ে। আমি কালকে 50টা মাস্ক কিনছি 100 টাকা, আর তাও আমি বইলে আরো 10 টাকা কম দিতে পারছি, 90 টাকা নিছি। তাহলে একটা মাস্কের দাম 2 টাকা পড়ে, তারপরেও যদি মাস্ক মানুষ না পরে, এদের আর কিছু বলা যায় না, বলার থাকে না। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো আমরা এখন যে ম্যাথগুলি করবো, এগুলি মোটামুটি আমরা অলরেডি মিডে অনেকটাই করে আসছি। আমরা এই ফর্মুলাটা করেছি না, a is equal to p into 1 plus I whole to the power n, পড়েছি না? জি স্যার।
জি স্যার। আমরা আইটাকে লিখেছি শর্ট ফর্মে। আয়ের একটা মিনিং আছে। আয়ের মিনিংটা কি? আর ডিভাইডেড বাই এন। এটা আমরা কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটের জন্য করেছিলাম, মনে আছে? জি স্যার। এন আমরা বলেছিলাম যখন কম্পাউন্ডিং হবে m is equal to n is equal to m into n বা m into t। t আমরা সেখানে বলতেছি টাইম ইনটু টাইম মানে হচ্ছে ইয়ার, ওকে? আর m মানে কি? কম্পাউন্ডিং ফ্যাক্টর, জি স্যার। ঠিক না? কম্পাউন্ডিং ফ্যাক্টর। আচ্ছা, আমি আজকে দিন ইচ্ছা করে এই ক্লাসটা এইভাবে সাজাইছি যাতে আজকের ক্লাসে আপনাদের মানে এডিশনাল কোনো প্রেসার না পড়ে, কারণ নেক্সট ক্লাস থেকেই দেখবেন যে আপনারা একদম ম্যাথমেটিক্স এর নতুন আরেকটা সেকশনে চলে গেছেন যেগুলির সাথে আপনারা কখনোই পরিচিত না। হ্যাঁ, ক্যালকুলাস নতুন আরেকটা ইয়াতে চলে গেছেন। আচ্ছা, এবার আসেন আচ্ছা আমরা একটা প্র্যাকটিস করি। পেজ 144 এক্সারসাইজ 7 বলতেছে হাউ লং ইট উইল টেক টাকা 10,000 টু গ্রো টাকা 12,000 if it is invested 9% compounded monthly। আমাকে চাইছে কি? সময় চাইছে কি সময়, টাইম চাইছে। কত টাকা? প্রেজেন্ট ভ্যালু কত? এখন এই মুহূর্তে টাকার ভ্যালু কত? 10,000। এটা গ্রো হয়ে কত টাকা হবে? 12,000। ইন্টারেস্ট রেট কত? 9%। ইন্টারেস্ট রেট হচ্ছে 9%। আচ্ছা, কম্পাউন্ডিং ফ্যাক্টর কি? মান্থলি 12। তাহলে এর ভ্যালু কত? 12। এখন একটু খেয়াল করে দেখেন, আমার ফর্মুলাতে তো আছে n, আমার ফর্মুলাতে কি আছে? n। এই nটা যে রেজাল্ট বের হবে সেটা হচ্ছে আমার কম্পাউন্ডিং ফ্যাক্টর যেভাবে আছে সেভাবে বের হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমার কম্পাউন্ডিং ফ্যাক্টর যেভাবে আছে সেভাবে। কম্পাউন্ডিং ফ্যাক্টর কিভাবে আছে? আর বাই এম। না, কম্পাউন্ডিং মান্থলি। তাহলে n এর রেজাল্টটা আমার মান্থলি বের হবে, ওকে? জি স্যার। এবার আমি ভ্যালু বসাই। a এর ভ্যালু 12,000 বসাইলাম, p এর ভ্যালু 10,000 বসাইলাম, 1 প্লাস r মানে কি ইন্টারেস্ট রেট 9% বসাইলাম, কম্পাউন্ডিং ফ্যাক্টর 12 বসাইলাম, n এর জায়গায় বসে গেছে, এবার একটু খেয়াল করেন, এই 10,000 কে আমি বাম দিকে নিয়ে আসা যায় না? জি স্যার। ডান দিকে কি থাকে? 1.0075 হোল টু দি পাওয়ার n। কাটাকাটি করলাম, এখানে 1.2 থাকে, ডান দিকে 1.0075 হোল টু দি পাওয়ার n থাকে। এই তো, জি স্যার। ঠিক না? ওকে। এবার আসেন, আমি দুই দিকেই লন নিলাম। দুই দিকেই যদি লন নেই, এই n টা কি সামনে চলে আসা যায় না? n ইনটু লন 1.0075। জি স্যার। তখন আমি স্বাভাবিক নিয়মে ভাগ করলাম। ভাগ করলে কি থাকে? লন 1.2 ডিভাইডেড বাই লন 1.0075 ইকুয়াল টু, ক্যালকুলেটরে করলে দেখবেন রেজাল্ট আসে 24.40। এবার একটু খেয়াল করে দেখেন, 24.40 কে 12 দিয়া 24.40 মানে কি? অলমোস্ট 25 মাস। অলমোস্ট কত মাস? 25 মাস। 25 মাস। 25 মাসে কত বছর হয়? 2 বছর। 8 মাস। 2 বছর। 25 মাসে কয় বছর হয়? 2 বছর 2 বছর 1 মাস। 2 বছর 1 মাস। আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 বছরই বললাম। তার মানে কারণ কি? 1 মাসে আর যাই নাই, কারণ এক্স্যাক্টলি তো 25 মাসও হয় না। আমরা বললাম যে 2 বছর, তারপর হয়তো সামথিং। কেউ যদি বলেন যে হ্যাঁ 2 বছর 1 মাস বলতে পারেন, কোনো সমস্যা নাই, 2 বছর 1 মাস। তাহলে আমার এক্স্যাক্টলি এটা 2 বছর বা 2 বছর 1 মাস সময় লাগবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। ঠিক সিমিলার টাইপের একটা ম্যাথ। হাউ লং ইট উইল টেক দ্য মানি ডাবল if it is invested at 10% compounded quarterly অথবা 12% compounded কি কোয়ার্টারলি। একবার 10% এর জন্য বলছে, একবার 12% এর জন্য করছে। আমি 10% এর জন্যটা বলতেছি, 12% এরটা আপনারা করবেন। এখন আমাকে যদি বলে যে টাকা ডাবল হইছে, আপনি ইচ্ছা করলে প্রেজেন্ট ভ্যালুটা 100 ধইরা ফিউচার ভ্যালু যেটা সেটাকে 200 ধরতে পারেন, বা প্রেজেন্ট ভ্যালু 1000 ধইরা ফিউচার ভ্যালু 2000 ধরতে পারেন।
আবার প্রেজেন্ট ভ্যালুকে পি ধইরা এর ভ্যালু আপনি 2p ও ধরতে পারেন। ডাবল মানে কি 2p, কথা কি বুঝতে যাচ্ছে? এখন অনেক টিচার বা অনেকেই 100 1000 এগুলি ধরা পছন্দ করে না, এই জন্য আসলে পি ধরা বা এক্স ধরে এটা করাই হচ্ছে সেফ। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার আমি বসাই, তাহলে এর ভ্যালু কি হবে? প্রেজেন্ট ভ্যালু ডাবল, তার মানে প্রেজেন্ট ভ্যালু যদি আমি প্রিন্সিপাল যদি আমি পি ধরি, তাহলে প্রিন্সিপালের ডাবল কি হবে? 2p, ঠিক না? জি স্যার। আচ্ছা, এবার কোয়ার্টারলি কম্পাউন্ডিং, তার মানে এম এর ভ্যালু কত? 4 4 এম এর ভ্যালু কত কোয়ার্টারলি কম্পাউন্ডিং হইলে? 4 হবে। 4 হবে। আচ্ছা, এন এর ভ্যালু তোমাকে বের করতে হবে। একই সিস্টেম, এনটাকে আমি সামনে নিয়ে আসছি, এনটাকে সামনে নিয়ে আসছি, ln 2 ডিভাইডেড বাই ln 1.025 ইকুয়াল টু 29 আসছে। এবার খেয়াল করে দেখেন, আমার কম্পাউন্ডিং ফ্যাক্টরটা ছিল কি? কোয়ার্টারলি, মানে প্রতি 4 মাস অন্তর অন্তর, সরি প্রতি 3 মাস অন্তর অন্তর সে কোয়ার্টার হয়, ঠিক না? সরি 3 মাস না, 4 মাস অন্তর অন্তর সে কোয়ার্টার হয়। প্রতি বছরে 4 বার কোয়ার্টার হয়, বছরে 4 বার সে কম্পাউন্ডিং হয়। আচ্ছা, 4 বার যদি কম্পাউন্ডিং হয়, তাহলে আমার 29 কে ডিভাইড করতে হবে কত দিয়ে? 4 দিয়ে 4 দিয়ে 4 দিয়ে। 4 দিয়ে করলে কত আসে? 7.25। এটাই 7.25। হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা করেন তো এবার 12% এর জন্য। দেখা দেখা করেন না, দেখা দেখা করেন না, হ্যাঁ 12% এর জন্য করেন। স্যার হয়েছে। আচ্ছা, সবার হইছে? জি স্যার। ওকে ওকে। আচ্ছা, এবার একটু দেখেন তো, প্র্যাকটিস করবেন পেজ 147, পেজ 147, এক্সাম্পল 3.2, মানে এক্সারসাইজ হচ্ছে 3.2, 41 এবং 42 নাম্বার অঙ্কটা। দেখেন তো 41 এবং 42 নাম্বার অঙ্কটা আপনারা পারবেন কিনা, ক্লাসে একটু প্র্যাকটিস করেন। পেজ 147, 41 এবং 42 নাম্বার অঙ্কটা পারবেন কিনা একটু প্র্যাকটিস স্যার করেন। একটা কথা বলি, বলেন। স্যার এক্সারসাইজটা না, ওই যে এক্স দিয়ে লেখেন না, ওটা এক্সাম্পল মনে করে অনেকে, দেন আমাকে জ্বালায় খায়। একটু এক্সারসাইজ লেখা দিলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছে আমার খাতাটা তো এইভাবে লেখা হয়ে গেছে, এই জন্য। এখন তো আপনার এই কোর্স করতে করতে এখন তো মানে ইউজ টু হয়ে যাওয়ার কথা। স্যার সবাই ইউজ টু হয় না। আচ্ছা, কত, এই যে স্যার অ্যাসাইনমেন্টে একটা অঙ্ক ছিল, এক্সাম্পল 9 না এক্সারসাইজ 9, ওইটা নিয়ে সবাই পড়ছে। আচ্ছা আচ্ছা। দেখেন তো 41 নাম্বার ম্যাথটা কি বলছে, রিডিং করেন শাহজাদি। জি স্যার। If the population in a particular third world country is growing at 4% compound annually, how long will it take the population to double? Round up to next higher year, if not exact. ফ্যান্টাস্টিক। তাহলে কি বলছে, আমার পিক মানে এর ভ্যালু কত হবে? 2p. 2p। আচ্ছা, কম্পাউন্ডিং ফ্যাক্টর কি হবে? Annually বলছে 1 হবে। 1 হবে। আই এর ভ্যালু কত হবে? 4%. বের করেন এন এর ভ্যালু কত? জি স্যার।
স্যার হয়েছে। ওকে, সবার হয়েছে? না স্যার এখন করেন। জি স্যার হয়েছে। আচ্ছা, এবার আসুন 42 নাম্বারটা। পূজা করেন তো, 42 নাম্বার কি বলছে? If the world population is now about 5 billion people and is growing at 2% compounded annually, how long will it take the population to grow to 8 billion people? Round up to the next higher year if not তাহলে access. এবার বলেন এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কত হবে? 2p। নো। বর্তমানে কত বিলিয়ন আছে? ও স্যার 5 বিলিয়ন। 5 5 billion. বিলিয়ন। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 5 বিলিয়ন। এটা কত বিলিয়ন হবে? 8 billion হবে। 8 billion. 8 বিলিয়ন। তাহলে এর ভ্যালু কত হবে? 8 billion. ফ্যান্টাস্টিক। আই এর ভ্যালু কত হবে? 2%. 2%। এম এর ভ্যালু কি হবে? Annually 1. অ্যানুয়ালি 1। তাহলে করেন। স্যার 8 বিলিয়নের জায়গায় কি শুধু 8 লেখা দিব? লেখেন 8 বিলিয়ন, যেহেতু দুইটাই বিলিয়ন, মানে আপনি 8 ও লিখতে পারেন, 8 বিলিয়ন পুরাও লিখতে পারেন। এইখানেই হচ্ছে চালাকি। আল্লাহ। স্যার হয়েছে। ফ্যান্টাস্টিক। বাকিরা? স্যার হয়েছে। স্যার 23 বছর হয় 23.73 মানে 24 বছর। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এটাই হবে। ওকে, এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। কি ব্যাপার, অঙ্ক তো আরো থাকার কথা, বাকিগুলি কই? স্যার উল্টা হয়ে গেছে।
হ্যাঁ আমি উল্টা ইয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এবার আসেন, ও আচ্ছা দেখেন তো পেজ 146 এ পেজ 146 এ 19 নাম্বার একটা অঙ্ক আছে। এটা কি বলছে? ইফ $5,000 is invested on 18% compounded monthly, what is the amount after 2 years and after 4 years? একটু করেন তো, এটা রেজাল্ট কত আসে দেখেন। দুই বছরের জন্য কত আসে আর 4 বছরের জন্য কত আসে একটু করেন। করেছেন? 2 বছরের জন্য করেন, তাইলেই হবে। জি স্যার, 7,147। ওকে ফাইন। এবার আপনি মান্থলির জন্য না করে সেমি অ্যানুয়ালির জন্য করেন। মান্থলির জন্য না করে সেমি অ্যানুয়ালির জন্য করেন। মান্থলির জন্য না করে সেমি অ্যানুয়ালির জন্য করেন। তো 7,057 আসে না? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, ইন্টারেস্ট রেট এক, শুধুমাত্র কম্পাউন্ডিং ফ্যাক্টর ডিফারেন্ট হওয়ার কারণে রেজাল্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। খেয়াল করতেছেন? জি স্যার। তার মানে কম্পাউন্ডিং ফ্যাক্টর চেঞ্জ হওয়ার কারণে আপনার রিটার্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে আপনার রিয়েল রিটার্ন কত? আমরা রিটার্ন বলতে তো শুধুমাত্র ইন্টারেস্ট রেটটাকেই বুঝছি, যে কত পার্সেন্ট, 10% দিচ্ছে, 10% দিচ্ছে। এখন 10%-এর মধ্যে যে মান্থলি কম্পাউন্ডিং করতেছে সে একরকম দিচ্ছে, যে অ্যানুয়ালি কম্পাউন্ডিং করতেছে সে একরকম দিচ্ছে, যে কোয়ার্টারলি কম্পাউন্ডিং করতেছে সে আরেক রকম দিচ্ছে, যে সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডিং করতেছে সে আরেক রকম দিচ্ছে। মানে কোনটার জন্য আমার এক্সাক্ট রিটার্ন কত সেটা জানার দরকার আছে না? জি স্যার। ঠিক না? আচ্ছা, এখানে একটু কিছু প্র্যাকটিস অঙ্ক আছে, পেজ 147, এক্সারসাইজ 3.2। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। 35, 37, 38, 39 একটু লেখা রাখেন। 35, 37, 38, 39 এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, পারবেন। এখন আমি আসলে কত পার্সেন্ট আসলে অ্যাকচুয়ালি রিটার্ন পাচ্ছি, এটাকে আমরা বলি এফেক্টিভ রেট। এটাকে আমরা কি বলি? এফেক্টিভ রেট। এফেক্টিভ রেট। এফেক্টিভ রেটের একটা ফর্মুলা আছে। এফেক্টিভ রেটের ফর্মুলাটা হচ্ছে RE, মানে এফেক্টিভ রেট ইজ ইকুয়াল টু 1 প্লাস R/M হোল টু দি পাওয়ার M-1। এই R হচ্ছে, আমরা এটাকে বলি নমিনাল ইন্টারেস্ট রেট। যে ইন্টারেস্ট রেটটা আপনাকে দিচ্ছে, M হচ্ছে কি? কম্পাউন্ডিং ফ্যাক্টর। কথা কি বোঝা গেছে? M হচ্ছে কি? কম্পাউন্ডিং ফ্যাক্টর। দেখেন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে সেভিংস এন্ড লোন পেজ 8% কম্পাউন্ডিং কোয়ার্টারলি। একটা সেভিংস লোন আপনাকে 8% কম্পাউন্ডিং লোন দেয়। হোয়াট ইজ দা এফেক্টিভ রেট? এফেক্টিভ আসলে রেটটা কত? তো সূত্রে বসায় দেন। আর হচ্ছে 8%, কম্পাউন্ডিং ফ্যাক্টর হচ্ছে 4, এম এর ভ্যালু 4 - 1 কত আসে দেখেন।
ক্যালকুলেশনটা করেন। কত আসছে? 0.082 তার মানে এটাকে যদি আমি পার্সেন্টেজে নেই 8.24% আসে, ঠিক না? জি স্যার। যদিও মুখে বলতেছে 8% ইন্টারেস্ট চার্জ করতেছে, আসলে তারা 8% চার্জ করতেছে না। তার মানে আপনার কাছ থেকে বলতেছে তারা আপনার কাছ থেকে 8% নিচ্ছে, আসলে নিচ্ছে 8.24%। খেয়াল করে দেখেন, এইখানেই হচ্ছে একটা ফাইন্যান্স ম্যানেজারের চালাকি। কথা কি বোঝা যাচ্ছে? জি এখানেই হচ্ছে চালাকি। হ্যাঁ, এবার আসেন পরবর্তী আমরা আরেকটা অঙ্ক দেখি। পেজ 143, এক্সাম্পল 5। কি বলতেছে? এ সেভিংস এন্ড লোন ওয়ান্টস টু অফার এ সিডি। সিডি হচ্ছে সার্টিফিকেট ডিপোজিট, এটা ফাইন্যান্সের কোর্সে আমরা দেখে আসছি। উইথ এ মান্থলি কম্পাউন্ডিং রেট দ্যাট হ্যাজ অ্যান এফেক্টিভ রেট অফ 7.5%। এবার তারা বলে দিচ্ছে এটার এফেক্টিভ রেট হচ্ছে 7.5%। হোয়াট অ্যানুয়াল নমিনাল রেট কম্পাউন্ডিং মান্থলি শুড দে ইউজ? তারা মনে মনে ঠিক করে রাখছে যে আমি 7.5% রেট চার্জ করব, মুখে আমি কত পার্সেন্ট বলবো? কারণ কি, তখন তারা বলতেছে আমি আসলে এটা কম্পাউন্ডলি মান্থলি কম্পাউন্ডলি চার্জ করব। খেয়াল করে দেখেন তো, আমি এফেক্টিভ রেটের জায়গায় 0.75 বসায় দিছি। 1 প্লাস আর এর ভ্যালু আমাকে বের করতে হবে। মান্থলি কম্পাউন্ডিং এম এর ভ্যালু হচ্ছে 12 হোল টু দি পাওয়ার m মাইনাস 1। পেয়েছেন? জি স্যার। তাহলে একটু আর এর ভ্যালুটা বের করেন তো। দেখেন, এই ধরনের ক্যালকুলেশন আমি আপনাদেরকে শিখাইছি অলরেডি। স্যার এটা পরে কি √12 দেয়া কেটে দিছে? হ্যাঁ, √12 দিয়ে কেটে দিছে। প্রথমে 12 লিখেন, তারপরে শিফট লিখে রুট সাইনে যান, লিখে তারপরে ভ্যালুটা লিখেন, দেখবেন চলে আসবে। স্যার একটু বুঝাই দেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, দুই দিকে একদিকে এই 12 আছে, কি জন্য পাওয়ার 12 আছে। আমি কি করব, দুই দিকে √12 দিয়ে কাটাকাটি করব। তাহলে কি হবে, এখানে √12 আর এই পাওয়ার 12 কাটাকাটি চলে যাবে। এখন বাম দিকে রইল কত, √12। জি স্যার। ঠিক না? তাহলে এটা আপনি কিভাবে করবেন? ক্যালকুলেটর নেন, প্রথমে 12 চাপেন, জি স্যার। তারপর শিফট চাপেন, তারপর দেখেন এই যে হলুদ বাটনের উপরে √x দেওয়া আছে, পাইছেন?
আমার ক্যালকুলেটর তো মুছে গেছে সব। রুট ওভার এক্স দেওয়া আছে হলুদ বাটনটার উপরে, মানে হলুদ ইয়াতে, পাইছেন এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপর আপনি লেখেন 1.075। কত আসছে দেখেন। কত আসছে দেখেন, তারপর আপনি আপনার নিয়মে ক্যালকুলেশন করেন, দেখেন অঙ্ক চলে আসবে। স্যার এদিকে হলুদ বাটন কোনটা? এটা কি বাটনে আছে বলেন তো, পূজা বলেন। পাওয়ারের উপর 2টা। হ্যাঁ, পাওয়ারের উপর যে রুট এক্স আছে। ও আচ্ছা। তার ফার্স্টে 12 দিব, তারপরে শিফট। হ্যাঁ, শিফট, তারপরে যে টুপি সাইন বলি আমরা এটাকে। জি স্যার। আসছে? আর আমার হইতেছে না। কেন হবে না? কত আসছে রেজাল্ট দেখেন, 1.006 আসছে। তার ফার্স্টে শিফট দিয়ে 12 দিব। হ্যাঁ, না, সরি প্রথমে না স্যার, ফার্স্টে 12। 12, তারপর শিফট, জি স্যার। তারপর টুপি সাইন, জি স্যার। তারপর 1.075, তারপর ইকুয়াল। 1.006। হ্যাঁ, এবার করেন নরমাল সিস্টেমে, ডান দিক থেকে 1 বাম দিকে নিয়ে যান, 0.006 থাকবে, সেটাকে 12 দিয়ে গুণ দেন। পেয়েছেন? জি স্যার। ফ্যান্টাস্টিক। জি স্যার। ওকে ওকে, এবার আসেন, তার মানে কি বলতেছে, সে আগেই জানে সে কাস্টমারের কাছ থেকে 7.5% চার্জ করবে, কিন্তু সে এটা ঠিক করে নিছে যে সে 7.5% বলবে না, সে বলবে 7.25%। বাকি 0.25% সে সিস্টেমে হিডেন করে দিল। খেয়াল করছেন? আমরা ব্যাংকের হিডেন চার্জ বলি না, এটাই হচ্ছে ব্যাংকের হিডেন চার্জ। কথা বোঝা গিয়েছে? জি স্যার। ওকে, এবার আসেন জি স্যার। পেজ 144, এক্সাম্পল 3.2 কি বলছে দেখেন তো। An investor has an opportunity to purchase two different notes. দুইটা different types এর নোট কেনার তার opportunity আছে। Notes A pays 15% compounded monthly and note B pays 15.2% compounded semi-annually. দুইটা নোট, একটা 15% দিচ্ছে, একটা 15.2% দিচ্ছে। যে 15% দিচ্ছে তার কম্পাউন্ডিং ফ্যাক্টর হচ্ছে মান্থলি, আর যে 15.2% দিচ্ছে তার কম্পাউন্ডিং ফ্যাক্টর হচ্ছে অ্যানুয়ালি। এখন কোনটা বেটার? কোনটা বেটার আমি কিভাবে বুঝবো? আমি দুইটার জন্যই এফেক্টিভ অ্যানুয়াল রেট বের করব, যেটার এফেক্টিভ অ্যানুয়াল রেট বেশি সেটা আমার জন্য বেটার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। তাহলে দুইটার জন্য বের করেন। তাহলে দুইটার জন্য বের করেন। সবাই কি বুঝতে পারতেছেন? আমি কিন্তু দুইজনের থেকে রেসপন্স পাচ্ছি, বাকিদের থেকে কিন্তু পাচ্ছি না। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। ওকে, অনলাইনে ক্লাস করে এখন অবস্থা এমন হয়েছে, আমাকে তো অনেকেই চিনেন, কিন্তু আমি তো তেমন কাউকে চিনি না। রাস্তাঘাটে কেউ সালাম দিলে এখন কে সালাম দিছে আমি আর রিকল করতে পারি না। উফ, আল্লাহ।
স্যার হয়েছে। আচ্ছা, বাকিদের কোনটা বেটার? পূজা কোনটা বেটার, 15% বেটার না 15%, 15.2% বেটার? স্যার 15% বেটার। বাকিরা করে আমাকে একটু রেসপন্স করেন। স্যার করেছি। জি স্যার, অপশন এ বেটার। ওকে, দেখি আমরা। অপশন এ আপনাকে দিচ্ছে 16.076%, অপশন বি আপনাকে দিচ্ছে 15.78%। এবার কি বোঝা গিয়েছে যে আসলে যদিও দেখতে মনে হচ্ছে যে অপশন বি হচ্ছে বেটার, আসলে আপনার জন্য বেটার হচ্ছে অপশন এ। এবার আসেন আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করবো। পেজ 141, অঙ্ক নাম্বার হচ্ছে 45। দেখেন তো, which is better investment, which is better investment and why? 9% compounded monthly and 9.3% compounded annually. সেম অঙ্ক না? সেম টাইপের অঙ্ক না? বোঝা যাচ্ছে? জি স্যার স্যার। কত নাম্বার জি অঙ্ক? স্যার। 45 45 করে ফেলেন দ্রুত। স্যার ম্যাচ প্রবলেম 7টা? না, এটা হচ্ছে 45 নাম্বার নাম্বারটা বলি। এটা বই 43 লেখা তো। পেজ 100 and কত বলছে? 47। 47 আর 43 হবে। দেখি। হ্যাঁ, এটা মনে পেজ নাম্বারটা ভুল লেখা। এটা 47 হবে, 43 47 45 43 হবে, 43 নাম্বারটা ভুল লেখা। 43 পেজ নাম্বার 47 43 ভুল লেখা না, লেখা ঠিকই আছে, ছবি দেখা বলছি তো এই জন্য ভুল হয়েছে। করেছি স্যার। ওকে, কোনটা বেটার আসছে? স্যার দুটো ইকুয়ালি আসে আমার। দুইটা ইকুয়ালি আসে, হ্যাঁ দুইটা ইকুয়াল আসে, বাট অপশন 1 গট হায়ার, সামান্য একটু বেশি আসে। দেখেন 9.3 9.3 আসে। জি স্যার। ঠিক না? আচ্ছা, জি স্যার। বলেন।
হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন। না স্যার, আমি বললাম স্যার, জি স্যার বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতটুক পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? না স্যার, না স্যার। আমরা একটু রোল কলটা করবো এখন। রোল কলটা করব। আপনাদের সাথে একটা জিনিস একটু শেয়ার করি। এই লাস্ট 10 মিনিটে ক্লাস করানোর সময় আমার বাসার সামনে জায়গাটা তো খালি, স্টেডিয়ামের পেছনের জায়গাটা। আমি দেখলাম 2-3 জন মানুষ, এরা আসতেছে, একটা ময়লার ব্যাগ নিয়ে আসছে, মন্দিরের পেছনে একটা খালি জায়গা আস্তে আস্তে ময়লার ব্যাগটা ওখানে ফেলাই দিল। আরেকজন আস্তে আস্তে এমন ভাবে সে হাঁটতেছে, আশেপাশে খেয়াল করলো কেউ নাই, এটা ময়লার ব্যাগ ফালাই দিয়ে চলে গেল। খেয়াল করে দেখেন, সে একটু চিন্তা করলো না, এই যে ময়লাটা আমি খোলা রাস্তায় ফালাই দিয়ে গেলাম, এটা আলটিমেটলি এই এলাকায় যারা বসবাস করে তাদের উপরে এটার ইম্প্যাক্ট কি। আমার পেছনে একটা জায়গা আমি কিনেছি, এটাকে রীতিমতো মানুষ ডাস্টবিন ফালায় ফেলছে, একদম রীতিমতো ডাস্টবিন। এখন আমার ভাড়াটিয়ারা কমপ্লেন করে যে ভাই গন্ধ আসে, থাকা যায় না। আমি যতই বলি, মানে ও বছরের পর বছর ফালাচ্ছে, এক গ্রুপ বলে যে না আমি ফালাই না, আরেক গ্রুপ বলে ফালাবই, খালি জায়গা থাকলে মানুষ ফালাবেই। একটু খেয়াল করে দেখেন, যে এলাকায় বা যে পরিবেশটা আপনি থাকেন, ওই পরিবেশটা যদি আপনি সুন্দর রাখেন, এটা দিন শেষে আপনার মানসিকতাটা ভালো থাকে। খেয়াল করে দেখেন, আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে মানে পজিটিভ সাইন যেটা আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটা অনেক নিট এন্ড ক্লিন। বাইরের একটা লোক যখন আমাদের ইউনিভার্সিটিতে ঢুকে, তার প্রথম ইমপ্রেশন হয় জায়গাটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। এটা কিন্তু আমরাই পরিষ্কার রাখতেছি। আমাদের সমাজটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। এটা যখন আপনারা চলবেন, আপনাদের দেখা যাতে এরকম মন্তব্য কেউ করতে না পারে, এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন। আপনারা আপনাদের সমাজটাকে পরিষ্কার রাখবেন, পরিবেশটাকে সুন্দর রাখবেন। এটা একটা দায়িত্ব, এটা আমাদের একটা দায়িত্ব। আর আপনাদেরকে এটা হচ্ছে আমার একটা অনুরোধ, এটা করবেন। Sir, আজকে যতটুকু পড়াইছি এতটুকু আপনারা ক্লিয়ার তো? জি স্যার। sir, interest rate যেটা বেশি দেব ওইটাই কি বেটার হবে? জি স্যার। এই effective ইন্টারেস্ট রেট rate-এ? যেখানে বেশি পাবেন সেটা বেটার হবে না? আচ্ছা, আয়াতুল্লাহ রহমান আছে? আয়াতুল্লাহ রহমান। জি স্যার, প্রেজেন্ট স্যার। ওকে। প্রজ্ঞা, জি স্যার। জি স্যার। পূজা। Yes, sir. Yes, sir. আচ্ছা, মেহেরুন্নেসা মধু। আচ্ছা, আকিব হাসান ইফাত আছে? আচ্ছা, আবু সুফিয়ান আলিফ স্যার ও তো ছিল। ছিল? জি স্যার, মেসেজ তো ছিল। আচ্ছা, নামিরা নওরিন, ইয়েস স্যার। রেদওয়ান, এমডি রেদওয়ান, উত্তম দেব, ইয়েস স্যার। পার্থপ্রীতম ঘোষ, শাহজাদি আছে, লামিয়া রহমান, ইয়েস স্যার। আতকিয়া সামিয়া, ইয়েস স্যার। রায়ানা বিনতে রাশিদ, ইয়েস স্যার। অনয় দত্ত, ইয়েস স্যার। কানিজ ফাতেমা, ইয়েস স্যার। তানজিলা তাবাসসুম আছে? তানজিলা তাবাসসুম absent. জান্নাতুল নাইমা মিম absent. আতিফ খান, এমডি আতিফ খান absent. এমডি ইমন, প্রেজেন্ট স্যার। মুক্তা
মুক্তা আক্তার, আফিফা আমিনা বলে গেছে, তানজিন নাইম, Yes, sir. ওকে, কানিজ ফাতেমা মৌ, কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট, মুস্তাকিম আছে স্যার। আছে, আব্দুল রাহাদ, আব্দুল রাহাদ, জয় দত্ত, Yes, sir. ওকে, আব্দুল রাহাদ কি আছে? Absent. Yes. আছে, আচ্ছা, আব্দুল্লাহ মামুন আছে, রামিশা Yes, sir. আছে, রামিশা, রামিশা sir. আনান, সুফি মোকাররম, সুফি মোকাররম আছে, সুফি মোকাররম, ওকে, মোকাররম এখন থেকে রেগুলার থাকবেন কিন্তু, আর মিস করেন না ক্লাস। জি স্যার। আল নোমান, আল নোমান, Yes, sir. সাদিকা সুলতানা ঐশী, Yes, sir. নাইমুল ইসলাম নীরব, Present, sir. নাইমুল ইসলাম নীরব, নাইমুল ইসলাম নীরব sir. আছে, ওকে, সিমরান হাবিব, আচ্ছা, সিমরান হাবিব, সিমরান হাবিব অ্যাবসেন্ট, সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম, ওকে, আবির হোসেন ফাহিম, আবির হোসেন ফাহিম, রাজিয়া সুলতানা আনিকা, Yes, sir. তানজিদ হাসান সাদ, ইয়েস স্যার। কাজী সাদাত খালিল, Yes, sir. লামিয়া বাঁধন, লামিয়া বাঁধন কি পরীক্ষা দিয়েছে কোন সেকশনে? না স্যার। আমি তার জন্য অনেক চেষ্টা করেছি, নাজমুল স্যারকে ফোন দিয়ে তার ইমেল আইডি নিয়েছি, তার ইমেল আইডি তাকে পাঠাইছি, পাঠায় তাকে ফোন দিছি, সে ফোন রিচ করে না, তারপর আবার তাকে মেসেজ করছি, মেসেজ করে তারপর সে মেসেজের উত্তর দিছে, কিন্তু সে আবার ফোনটা ব্যাকও করে নাই। অবাক করা মানুষ ভাই। আচ্ছা, তাহলে অ্যাবসেন্ট কারা কারা? লামিয়া বাঁধন অ্যাবসেন্ট, আবির হোসেন ফাহিম অ্যাবসেন্ট, সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট, সিমরান হাবিব অ্যাবসেন্ট, কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট, মুক্তা আক্তার অ্যাবসেন্ট, আফিফ খান অ্যাবসেন্ট, জান্নাতুল নাইমা মিম অ্যাবসেন্ট, তানজিলা তাবাসসুম অ্যাবসেন্ট, পার্থ প্রীতম ঘোষ অ্যাবসেন্ট, রেদওয়ান অ্যাবসেন্ট, আকিব হাসান ইফাত অ্যাবসেন্ট, মেহরুন্নেসা মধু, আকিব আছে, ওকে ওকে, আচ্ছা, হয়েছে কিনা কনফার্মেশনটা নিয়ে নিই। আমরা মিড টার্ম পর্যন্ত আল্লাহর রহমতে অনেক ভালো করেছি, এখন ফাইনাল স্যার ছিল স্যার। স্যার রেদওয়ান ছিল স্যার, রেদওয়ান ছিল স্যার। রেদওয়ান ছিল? রেদওয়ান জি, স্যার। কই? রেদওয়ান তো দেখি নাই। স্যার এখন নাই স্যার, ও স্যার কি জানি স্যার চলে গেছে। কোথায় চলে গেছে? এতক্ষণ তো বলেন নাই। না, রেদওয়ানের প্রেজেন্ট দিব না, স্যার মিস্টেক হয়েছে স্যার। দিব না, এখন দিলে আপনি রং ইনফরমেশন দিয়েছেন। আচ্ছা, আমরা মিড টার্ম রং না স্যার, সত্যিকারের ইনফরমেশন। মিড টার্ম পর্যন্ত আমরা যথেষ্ট ভালো গিয়েছি, ফাইনালের কন্টেন্ট গুলি একটু টাফ বলতে আসলে কঠিন না, সোজাই, কিন্তু সোফার আমরা যেগুলি করেছি এগুলি আপনারা প্রিভিয়াসলিও কোথাও না কোথাও অল্প পরিসর হলেও করে আসছেন। ফাইনালে আমরা যে জিনিসগুলি করব, ক্যালকুলাস, এটা আপনারা একদমই করেন না, এটা আপনাদের জন্য একদম নতুন, তো আপনাদেরকে একটু বেশি সময় দিতে হবে। কথা কি বোঝা গিয়েছে? একটু বেশি সময় দিতে হবে, প্র্যাকটিসও একটু বেশি করতে হবে। অসুবিধা না, আমি অ্যাসাইনমেন্টও ডাবল দিব, হ্যাঁ, কিন্তু দেখবেন যে একবার যদি আপনি জিনিসগুলি বুঝে ফেলেন, আপনি মজা পাবেন। এমডি রেদওয়ান এই মাত্র আসছে। রেদওয়ান দেরি এতক্ষণে কেন? স্যার ও আগে ছিল স্যার, কিন্তু স্যার আমার স্যার আমি ছিলাম স্যার ফার্স্ট। ও
আচ্ছা জি স্যার। এটা তোমাদের আইডি কত? 2010027. 27 না? Yes. একটা সেকেন্ড, আমাকে ইউনিভার্সিটি থেকে একটা ফোন দিচ্ছে। আচ্ছা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। একটা ব্যাপার আরেকটু বলে রাখি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার বার্থডেতে এত সুন্দর সুন্দর উইশ করার জন্য। মেসেঞ্জার মানে আপনাদের গ্রুপে আমি আসলে মনে হয় কোনো উত্তরও দিতে পারি নাই। হ্যাঁ, আমি মুখেই বলেছিলাম, যেহেতু আপনাদেরকে আমি মুখে বলার একটা সুযোগ পাবো। জি স্যার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। You people made my day special. Thank you once again. Okay. ওকে ওকে স্যার। স্যার। Okay. Thank you. আমরা আবার নেক্সট ক্লাস করব কি বারে? সোমবারে। সোমবারে স্যার। সোমবার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। ভালো থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সেদিন যে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম না, ফাইন্যান্সিয়াল রিপোর্ট আর এই যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, হ্যাঁ, স্যার রিপোর্টে তো আমরা হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো শিখেছি, তাহলে ওটা যে একটা আলাদা কোর্স, ওটাতে কি কি শিখি? ওটা হচ্ছে ফাইনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম। ফাইনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম একটা টোটালি ডিফারেন্ট জিনিস। আপনারা অ্যানালিসিস করেছেন হচ্ছে যে বিভিন্ন যে ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলি আছে, সরি ফাইনান্সিয়াল যে স্টেটমেন্ট গুলি আছে সেটা আপনি অ্যানালিসিস করেছেন। রিপোর্টিং অর্থ হচ্ছে অ্যানালিসিসের পর আপনি যে রিপোর্টটা করবেন সেটার ফরম্যাটটা কি, ওটা আবার ডিফারেন্ট জিনিস না, ওটা আবার আলাদা ডিফারেন্ট। ইন্টার্নশিপের মতো? হ্যাঁ, ওটা কি ইন্টার্নশিপের মতো? না 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 না, ইন্টার্নশিপ না। ওইটা ইন্টার্নশিপ হচ্ছে আরেকটা ডিফারেন্ট। ইন্টার্নশিপ হচ্ছে আপনি একটা রিপোর্ট জমা দিবেন, ঠিক আছে, কিন্তু রিপোর্টিং হচ্ছে কি কি ফরম্যাটে আপনি রিপোর্টিং করতে পারেন। হ্যাঁ, ইন্টার্নশিপ একটা রিপোর্টিং ফরম্যাট হইতে পারে একটা রিপোর্টিং ফরম্যাট। আচ্ছা স্যার, ডিভিডেন্ড পলিসির উপর যদি একটা ইন্টার্নশিপ করতে চাই, ওটা কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। আমি ফাইনালে আপনার সাথে এবার ইন্টার্নশিপ ডিভিডেন্ড পলিসির উপরে করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। ডিভিডেন্ড পলিসি তো একটা মেজর ইস্যু, করতে পারবেন। আচ্ছা স্যার, আমি করে আপনাকে একটু দেবো না, একটু চেক করে দিয়েন। ওকে ওকে। আর স্যার কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, এটা তো স্যার বলেন যে এটা কি বলবো? কোয়ান্টিটিভ অ্যানালিসিস হচ্ছে ডেটা বেসড অ্যানালিসিস, কোয়ালিটেটিভ অ্যানালিসিস হচ্ছে থিওরি বেসড অ্যানালিসিস। বাট স্যার এটা তো লেখা, যেখান থেকে পেয়েছি ওখানে লেখা যে টাইম ভ্যালুর উপর এটা রিসার্চটা করে। এই তো আমি কি বললাম যে ডেটা বেসিস অ্যানালিসিস হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালিসিস। ডেটা বেসিস বেসড অন ডেটা, টাইম সিরিজ মানে কি ডেটা, আর কোয়ালিটেটিভ হচ্ছে থিওরি বেসড, কে কি বললো তার উপরে। আচ্ছা স্যার, ডিভিডেন্ড পলিসিটা যে একবার ইংলিশের উপর ইন্টার্নশিপ করতে দিয়েছিল না, সেম ওটার মতন করব, জাস্ট ডিভিডেন্ড হিসেবে? যখন আপনি ইন্টার্নশিপ যখন করবেন তখন ডিফারেন্ট ইস্যু, তখন আবার এইভাবে না, তখন আপনাকে 15-20 বছরের ডেটা নিয়ে তখন আবার ডেটা অ্যানালিসিস করতে হবে। ওকে স্যার। ডেটা অ্যানালিসিস করতে হবে। ওকে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। প্লিজ। স্যার ম্যাট্রিক্সের সলিউশনটা একটু দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দিন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। নমস্কার স্যার। আল্লাহ হাফেজ।